বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি। দর্শক, আমরা যারা গবাদি পশুপালন করি, আমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করি, বিশেষ করে দানাদার খাবার বানানোর প্রক্রিয়া আসলে কী মিশ্রণ করে আমরা গাভী গরুকে বা ষাঁড় গরুকে দানাদার খাবার খাওয়াবো। আজকে আমি আমার খামারে যে বিষয় মিশ্রণ করে পুষ্টিমান ঠিক রেখে দানাদার খাবার বানাই, তারই একটা মিশ্রণ আপনাদেরকে দেখাবো। তো আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটা দানাদার খাবার মিশ্রণ করে রেখেছি। এটাতে কী কী আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আজকে এক এক করে বলবো, এবং তার পরিমাপ কতটুকু বলবো এবং রেশিও বলবো, এবং তার পুষ্টি গুণ কীরকম হবে সেটাও জানাবো। এর যে দানাদার খাবারের মিশ্রণটি আমি হাতের কাছে রেখেছি, আমার হাতের মুঠো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা। এখানে আমরা প্রথমত যে জিনিসটি দেই সেটি হচ্ছে ধানের কুড়া, অর্থাৎ ধানের যে কুড়াটা, লোকাল কুড়া যেটাকে বলা হয়, সেটাই আমরা ব্যবহার করি। সেটা ব্যবহার করি আমরা পুরো মিশ্রণের 25%। তারপর দ্বিতীয়ত যে মিশ্রণটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া আমরা 30 থেকে 35% পর্যন্ত মিশ্রণ করে থাকি। ভুট্টার গুঁড়ার দাম, ভুট্টার যে ডাস্ট বা আমরা যেটাকে বলি, যেটাকে মিলিং করে নেই মেশিনে, সেটি পুষ্টিমান বেশ ভালো এবং দামও একটু কম। এখন যেহেতু ভুট্টার সিজন, এটা প্রায় 27-28 টাকায় পাওয়া যাবে এবং পরবর্তীতে দাম আরও কমবে এটা। তৃতীয়ত আমরা যেটা মিশাই সেটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি আমরা 10 থেকে 15%-এর বেশি ব্যবহার করি না, যেহেতু ভুট্টা এবং গমের পুষ্টি উপাদান প্রায় এক, সেক্ষেত্রে আমরা 10 থেকে 15% ব্যবহার করি। তারপর আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে সয়াবিনের যে খোসা বা সয়াবিনের যে ভুসি, সেটা ব্যবহার করি। সেটা আমরা 10 থেকে 15% ব্যবহার করি। এছাড়া আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা ডালের, হয়তো মসুরের ডাল অথবা খেসারির ডালের যে খোসা আছে সেটা ব্যবহার করি। এর পাশাপাশি আমরা খাবার লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই, সেটা ব্যবহার করি। এছাড়া ব্যবহার করি আমরা ডিসিপি ব্যবহার করি এবং লাইম স্টোন ব্যবহার করি। লাইম স্টোন আপনারা জানেন যে লাইম স্টোনে থাকে ক্যালসিয়াম, এবং ডিসিপি যেটা ডাইক্লোরাইড ফসফেট, এটাও আপনার ক্যালসিয়াম সহ অন্যান্য মিনারেলসগুলি থাকে। এছাড়া আমরা কখনো কখনো ভিটামিন প্রোমিক্স ব্যবহার করে থাকি। আর আমরা সরিষার খোল অথবা নারকেল খোল কখনো কখনো ব্যবহার করি, তবে সেটা মিশ্রণ করি না। সেটা আমরা আলাদা পানিতে ভিজিয়ে রাখি। যখন আমরা এই দানাদার খাবার খাওয়াই পানির সাথে গুলিয়ে, তখন ওইটার সাথে আমরা খৈল, যেটা সরিষার খৈল এবং নারকেল খৈল খাওয়াই। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু খাওয়াবেন। আমরা যেসব গরু দুধ দেয়, দুধের অনুপাত অনুযায়ী আমরা খাইয়ে থাকি। সাধারণত 2 থেকে 5 কেজি পর্যন্ত আমরা খাওয়াই গাভী বেঁধে। যেটা দুধ বেশি দেয় সেটাকে 4 থেকে 5 কেজি বা 6 কেজিও দেয়। আর যেগুলিটাকে দুধ দেয় না বা সাধারণ গরু, এগুলিকে আমরা 2 থেকে 3 কেজি দেই। দর্শক, আপনারা যখন দানাদার খাবার প্রস্তুত করবেন, খাবারের মানের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে একটি পুষ্টি সম্পন্ন দানাদার খাবার আপনাকে প্রস্তুত করতে হবে। কারণ আমরা যে ঘাসগুলি খাওয়াই, সেই ঘাস থেকে গরু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। সেহেতু আপনাকে প্রোটিনের মাত্রা হিসাব করতে হবে, অন্যান্য মিনারেলস, ভিটামিনসগুলি হিসাব করতে হবে। আমরা জানি যে ভুট্টা, কুড়া এবং গমে 14 থেকে 16% প্রোটিন থাকে। যে কোনো ডালের খোসাতে 22 থেকে 24% প্রোটিন থাকে। খৈলে সাধারণত 30 থেকে 32% প্রোটিনের মাত্রা থাকে। সব কিছু বিবেচনা করে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে খাবারটা মিশ্রণ করবেন, সেই খাবারে যেন কমপক্ষে 20 থেকে 25% পরিমাণ প্রোটিন থাকে এবং অন্যান্য উপাদান যেগুলি আছে সেগুলি যেন বজায় থাকে। কারণ দিন শেষে গরুর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে আপনার খাবারে লাভবান হতে পারবেন না, গরু বিভিন্ন অসুখ বিসুখে ভুগবে। তাই আপনাকে দানাদার খাবার প্রস্তুত করার সময় বিষয়গুলি বিবেচনা করতে হবে। আমরা যে দানাদার খাবারটা প্রস্তুত করি সেটাতে আমাদের খরচ হয় 35 থেকে 36 টাকা, কখনো কখনো 33 টাকা নেমে আসে, দামের উপর নির্ভর করে। তো সুতরাং আপনারা চিন্তা ভাবনা করে দানাদার খাবার বানাবেন এবং গরুর পুষ্টিমান বজায় রাখবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।